এখানে অলরেডি বিতর্কিত করা হয়েছে আমাকে কেন্দ্র করে, যে এখানে সরাসরি লেখা হয়েছে যে এনসিপি নেতা কাফি। অবশেষে আদালতে যেতে হচ্ছে কাফিকে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে এবার উঠেছে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ। শুধু কাফিই নন, মামলায় আসামি করা হয়েছে তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনকেও। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে সামাজিক মাধ্যমে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে বিতর্ক এবার গড়িয়েছে আদালতের বারান্দায়। আমার ওই যে বিলবোর্ড এবং আমার জমি, এটা হচ্ছে পিছনে, সামনে একটা জমি। এটা মানে সবাই বলে যে স্কুলের জমি বা স্কুল দখলেও ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মামলার এজাহার অনুযায়ী গত 11 জুলাই সকালে কাফি তার বাবা ও বড় ভাই মাটি কাটার ভেকু মেশিন, ভ্যান, কোদাল ও ইটের খোয়া নিয়ে বিদ্যালয়ের রাজাপাড়া মৌজার জমিতে প্রবেশ করেন। অভিযোগ, তারা জমির মাটি কেটে আকার আকৃতি পরিবর্তন করে সেখানে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। আমি তাকে ফোন দিয়ে বলেছি, অনুরোধ করে, স্যার সম্বোধন করে, যদিও তিনি আমার কাছে এখন ছাড় না, তিনি একজন মিথ্যাবাদী হেডমাস্টার। আমি তাকে সেই সময় বলেছিলাম যে আমি একটা জমি কিনেছি 30%, এখানে আমার রোড নাই যাতায়াতের, আপনি আমাকে একটু হাঁটার ব্যবস্থা করে দেন। তিনি আমাকে বলেছে যে এটা দেওয়ার কোনো এখতিয়ার আমার হাতে নাই, এবং এটা আমি তখন বললাম তাহলে তো আমার জমিটা ভিত্তিহীন হয়ে যায়, আমি তো হাঁটার রোড নাই। সে বলল কোনো স্কোপ নাই, কোনো হবে না, কোনো কিছু সম্ভব না। খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম 5 জন সহকারী শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে গেলে রাস্তা নির্মাণে বাধা দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মামলায় বলা হয়েছে, কাফি প্রধান শিক্ষকের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই দাবি প্রত্যাখ্যান করলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এখন রোড উঠানোর সময় বাধা দিলে তো দিবে যারা রায় পাইছে তারা আমাকে জমি মাইপা দিছে। এখানে কেউ আমাকে বাধা দিতে কখনো আসে নাই। তথাকথিত হেডমাস্টার হয়ে সে কিভাবে বলে, যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন প্রাণনাশের হুমকি নাকি দিয়েছি এবং নানান ধরনের হুমকি টামকি দিয়েছি, অথচ তার সাথে আমার 2 বার দেখা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, প্রায় 6% জমির অন্তত 1 লাখ টাকার মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং সেখানে পাথর ফেলে রাস্তা নির্মাণ করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বিদ্যালয়টি প্রায় 21.76 একর জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও কাফি ও তার পরিবার তাতে রাজি হননি। পরে থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী আদালতের শরণাপন্ন হন তিনি। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নামে এক ছেলে অত্র প্রতিষ্ঠানের ভোগ দখলীয় সম্পত্তির ভিতর দিয়ে একটি রাস্তা টেনে নেয়। রাতের আধারে আমরা খবর পেয়ে থানার পুলিশ এবং কামরুজ্জামান দারোগা এসআইকে আমরা ওখানে পাঠাই। তিনি বাধা নিষেধ করে। এই নুরুজ্জামান কাফি, মোশারফ নামে এক ছেলে আছে, বরগুনাতে বাড়ি। এরা খুব দুর্দান্ত এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমাকে ভয়ভীতি দেখায় যে ওই জমি ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তার দাবি, জমিটির প্রকৃত মালিকরা দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন এবং তাদের কাছ থেকেই তিনি বায়নামূল্যে জমি কিনেছেন। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পরই সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে তার কখনো সামনাসামনি দেখা বা কথাও হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এদিকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই তদন্তেই নির্ধারিত হবে অভিযোগের সত্যতা এবং মামলার পরবর্তী আইনি পথ। অরিত্র বাসু, কালবেলা।